আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা ব্লগ। সবাইকে নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি আজকে খুবই খুশি। একটু আগে একটা মেল পেলাম ইউটিউব থেকে, আমাকে কনগ্রাচুলেশন জানিয়েছে 100 সাবস্ক্রাইবার উপলক্ষে। তো আমি চাই আমার যে সকল বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি সামনে আরও এগিয়ে যেতে পারি। আপনাদের সাহায্য আমার খুবই প্রয়োজন। তো আজকে আপনাদেরকে করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপি, সেটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলের মধ্যে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছগুলো হালকা ভাজতে হবে, না হয় চিংড়ি মাছগুলো অনেক শক্ত হয়ে যাবে। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু খুবই মজা, আর এটার আসল বিশেষত্ব হচ্ছে এটা সরিষার তেল দিয়ে করা হয় আর নারকেলের দুধ দিয়ে করা হয়। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব। আর আমি পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেল দিয়ে করব। এখন আমি হাফ কাপ থেকে একটু কম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এটাও একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এখন আমি দিয়ে দিলাম একটা লং, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাও আমি একটু ভেজে তারপর যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যাবে। এখন আমি হাফ কাপের মতো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আর এই নারকেল দুধটা আমি তৈরি করেছি নারকেল কুড়িয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে সেটা ব্লেন্ড করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নারকেলের দুধটা আমি বের করেছি। এটা খুব সহজ বের করা। আর আমি মশলা কষানোর জন্য হাফ কাপ নারকেলের দুধ দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর আমি এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ, হাফ টিস্পুন মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া, আর সর্বশেষ দিয়ে দিব হাফ টিস্পুন জিরা গুঁড়া। সবগুলো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিব। নারকেলের ফ্লেভারটা যাতে খুব ভালো আসে, আমি আরও নারকেলের দুধ অ্যাড করব শেষের দিকে। এর মাঝে আমার চিংড়ি মাছটাও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে কষিয়ে নিব, যাতে এই মশলাগুলো চিংড়ি মাছের সাথে খুব ভালো করে মিশে যায়। চিংড়ি মাছের মালাইকারিটা খেতে কিন্তু খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো মশলার সাথে আমার চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি আবার 1 কাপের মতো নারকেলের দুধ দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা যাতে খুব ভালো আসে আর চিংড়ি মাছগুলো যাতে সেদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভালো করে যাতে সেদ্ধ হয় সেজন্য আমি একটু ঢাকনা দিয়ে দিব। এটা বেশিক্ষণ রাখবো না, কারণ বেশিক্ষণ চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করা যায় না। আমার চিংড়ি মাছের মালাইকারি প্রায় হয়ে গিয়েছে। এখন আমি স্বাদটা আরেকটু বাড়িয়ে তোলার জন্য হাফ টি স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণে আমার এই মালাইকারির টেস্টটা আরও বেশি ভালো আসবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি সর্বশেষে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ,
কাঁচামরিচটা জাস্ট দিয়েছি ফ্লেভারের জন্য। হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিব। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকে এইটুকু, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।